আমাদের গাছের টাটকা মোচা। প্রথমে মোচাটা ছাড়িয়ে নেবো, ছোটো ছোটো করে কেটে নেবো। আজকে ছোলার ডাল দিয়ে মোচা রান্না করব। ছোলার ডাল দিয়ে মোচা রান্না করব। তো মোচা প্রথমে ভালো করে বেছে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। মোচা কেটে আমি আগে কিছুক্ষণ হলুদ জলে ভিজিয়ে রাখি, তারপর ভালো করে ধুয়ে জল থেকে তুলে নিয়েছি। এরপর ছোলার ডাল দিয়ে মোচা সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়েছি আর ছোলার ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। মোচা রান্না করার জন্য কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি আর তেজপাতা। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর বাটা মশলা দেবো। বাটা মশলা দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনে আর একটু রাঁধুনি একসঙ্গে মশলাটা বেটে নিয়েছিলাম। আমি একটু বাটা মশলায় রান্না করতে ভালোবাসি, আর বেশ তরকারির টেস্টটা খুব সুন্দর হয় বাটা মশলায়। তার জন্য আমি মশলা বেটেই রান্না করি। আর দিয়ে দেবো গুঁড়ো হলুদ, দিয়ে দিলাম লবণ। সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তার জন্য একটু আন্দাজ করে লবণটা দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মোচা আর ডাল সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা কিছুক্ষণের জন্য হতে দেবো। নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল ছোলা দিয়ে মোচা রেসিপি। আমাদের বাড়িতে প্রায় দিনই মোচা, থোড় এগুলো রান্না হয়। তা আমি নানা রকমভাবে রান্না করি। কোনো দিন মোচার ঘন্ট, কখনো মোচা দিয়ে ছোলার ডাল, কখনো মুসুরির ডাল দিয়ে মোচা দিয়ে, নানা রকমভাবে মোচাটা রান্না করি। এরপর নামিয়ে নেব।